হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? অবশ্যই ভালো আছো মনে হয়। কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ভালো আছি। তো কালকে কিন্তু মায়ের সাথে ঘুমিয়েছিলাম, আর এই ঘরে বাবা বাবা ঘুমিয়েছিল, বাবার সাথে আরেকজন ঘুমিয়েছিল। তো এখানে দুজন ঘুমিয়েছিল আর মায়ের সাথে ঘুমিয়েছিলাম। তো এইদিকে দেখো দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, ভাঁজ করে নিয়েছি অলরেডি, আর আমি কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে গেছি। এগুলো এখন ক্লিন করে গোছাবো। আর আজকে আমি যাব কলকাতা। তো আজকে কলকাতা যাব, তার জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ ট্রেন ধরার ব্যাপার রয়েছে, তার মধ্যে রেডি হতে হবে। তো এগুলো এখন গুছিয়ে তারপরে যাব স্নান করতে, দেন স্নান টান করে কিছু একটা খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব। তো চলো এগুলো সব কিছু করে নিই, দেন তারপরে আসছি। ওকে। এই দেখো বন্ধুরা, আমার বাড়ি রান্না হয়েছে আজকে মাছ দিয়ে, কি এটা বাটা মাছ না, যাই হোক এটা মনে হয় এটা একটা হোয়াইট তরকারি, মানে কাঁচা লঙ্কা। আর এইদিকে দেখো, এইদিকে রান্না হয়েছে ঝাল, বাটা মাছের ঝাল, আর এইদিকে রয়েছে চাটনি। ঠিক আছে, আর কিছু রান্না হয়নি। তো চলো ঝটপট খেয়ে নিই, দেন তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, তাড়াতাড়ি করে কিন্তু খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গিয়েছিলাম। আর এই দেখো, আমি কিন্তু মসলান্দপুর ভ্যানে করে চলে এসেছিলাম, আর তারপরে কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমি ট্রেনের জন্য ওয়েট করছি। আর এই যে আমি সামনের এইদিকে চলে যাচ্ছি, আর এটা কিন্তু মসলান্দপুর স্টেশন, আর এখান থেকেই আমি ট্রেন ধরবো। তো চলো, এই যে দেখো মসলান্দপুর লেখা রয়েছে, আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে একটা ট্রেন কি স্পিডে ঝড়ের গতিতে চলে আসছে। আর এই ট্রেনটাতে করেই কিন্তু আমি যাব এখন শিয়ালদা, তাই না? তো চলো ট্রেনে তাড়াতাড়ি করে উঠে পড়ি। তো ট্রেনে বন্ধুরা উঠে গেছি, আর এই ট্রেনে করে যেতে যেতে এই চারিদিকের যেই সবুজ প্রাকৃতিক দৃশ্য, মানে সত্যিই মনটাকে না ছুঁয়ে যায়, মানে এতটা সুন্দর লাগে। আর এই যে গ্রামের পরিবেশটা, এইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে হাবড়া ছাড়ার পর থেকেই। আর এই দিকে দেখো, এই যে হচ্ছে দমদম ঢুকছে। তোমরাই বলো ওই দিকটা বেশি সুন্দর ছিল না এই দিকটা বেশি সুন্দর লাগছে? তো যাই হোক, কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে দমদম, আর ভিড়টা দেখো জাস্ট, মানে সারাক্ষণই লোকজন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেই থাকে। এই পাশে ট্রেন দেয়, ওই পাশে ট্রেন দেয়, মানে চারিদিকেই ট্রেন। আর এই দেখো, এই জায়গাটা এই জন্য শেয়ার করলাম, দূর থেকে ট্রেনটা দেখো দেখা যাচ্ছে টার্নিংটাতে পুরো একদম সেই কেন্নর মতন, মানে বেঁকিয়ে বেঁকিয়ে চলে। তো খুব ভাল লাগলো, তাই ক্লিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু এই যে সেই রেড বিল্ডিং, মানে শিয়ালদা চলে এসেছি। আর এই দেখো, শিয়ালদায় তো সবসময় ভিড় লেগেই থাকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে না, মানে সকালবেলা খেয়ে এসেছিলাম, তো ভাবছিলাম দুপুরবেলা বাড়িতে গিয়ে তো খিদে পাবে, তো তার জন্য কিন্তু এখান থেকে কিন্তু আমি এই পরোটাগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই পরোটাগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর পরোটার সাথে কিন্তু ডিমও নিয়ে নিয়েছিলাম পার্সেল করে। তো চলো তাড়াতাড়ি করে ক্যাব বুক করি। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা ট্যাক্সি ধরে নিয়েছি শিয়ালদা থেকে। আর শিয়ালদায় তো জানো প্রচণ্ড পরিমাণের ভিড় হয়। তো এখন যাব আমার রুমে, অনেক দিন পরে যাচ্ছি, জানি না ঘরের কি অবস্থা হয়ে রয়েছে। তো এমনি অনেকটা জার্নি হয়ে গেছে, দেন এখন ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে ক্লিন করতে হবে, অনেক কাজ। আর সেই সকালবেলা খেয়ে এসেছিলাম, তো কিছু খাবার নিয়ে নিলাম, তো ওটা খাবো বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে। চলো ঘরে গিয়ে তারপরে ভিডিওটা ওপেন করছি। হ্যাঁ, আর এদিকে দেখো, তো চলো ঘরে আসছি। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি ঘরে চলে এসেছি। আর ঘরে এসে আমার রুমটা যথেষ্ট পরিমাণেই গোছানো আছে। আর এখন একটু ঝাড় দেব ঘরটা। আর দেখি কালকে আন্টিকে ফোন করে বলবো ভালো করে ঘরটার মুছে দিতে। আর একটু পরে চলো ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে আসছি। হ্যাঁ, তোমাদের সাথে অনেক কথা আছে। তো এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘর গোছানো ডান। এদিকে ঘরটা ঝাড়টো দিয়ে নিয়েছি, এদিকটাও ক্লিন করে নিয়েছি। আর এদিকে দেখো কিচেনে সেই যে আমি পিঠে বানিয়ে গিয়েছিলাম, মনে আছে? এই দেখো এখনও সেই তেলটা ঢাকা রয়েছে। আর
এর মধ্যে কিছুই নেই, এগুলো সব বাসন টাসন ধোয়া রয়েছে। আর এই যে সব বোতলগুলো দেখো খালি বোতল পড়ে রয়েছে, এই বোতলগুলোতে পুরো এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ভরবো। আর এইদিকে দেখো গ্যাসের অবস্থা দেখো, ধুলো বালি পড়ে পুরো অবস্থা খারাপ। তো এগুলো সব পরিষ্কার করব, ঠিক আছে? তো চলো জলের বোতলগুলোয় আগে জল ভরে নিই। তো বন্ধুরা সমস্ত কাজবাজ করা আমার কিন্তু ডান হয়ে গেছে। আর এদিকে দেখো খাবারটা বেড়ে নিয়েছি। শিয়ালদা স্টেশন থেকে এই পরোটাগুলো এনেছিলাম, পরোটা আর সয়াবিন আলুর তরকারি, আর সাথে একটা ডিম সেদ্ধ। তো বিশ্বাস করো আমি জানি না তোমরা শিয়ালদা থেকে কেউ কখনো খেয়েছো কি না, এই পরোটাগুলো কিন্তু দারুণ টেস্টি হয়, ঠিক আছে? যদিও এখন একটু আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরম গরম দেয় আর ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, দেন তারপরে আসছি, ওকে? তো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে বাড়ি থেকে মা কল করেছিল, মা কল করলো, মার সাথে একটু কথা বললাম, পৌঁছেছি কিনা তাই জিজ্ঞেস করছিল। আর এই দেখো আমি শুয়ে রয়েছি, এই যে আমার সেই সোনা বাঘটা, খুব কিউটও, সুন্দরবন থেকে এনেছিলাম। তো একদম ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে, জানি না কেন, কিসের জন্য মাথা যন্ত্রণা করছে। তো একটু রেস্ট নেব এখন শুয়ে, দেন তারপরে বিকেলবেলা একটু কাজ আছে, বিকেলবেলা মানে কি সন্ধ্যেবেলা একটু কাজ আছে। ওই উপরের বৌদি একটু ডেকেছে আমাকে, তো যেতে হবে। কি যেন বলবো সেটাই ভুলে গেলাম, কি একটা যেন বলবো মনে পড়ছে না। যাই হোক, মনে পড়লে তারপরে তোমাদের সঙ্গে আবার বলবো, ঠিক আছে? তো চলো আমি একটু রেস্ট করি, দেন তারপরে আবার আসছি। তো বন্ধুরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠলাম। আর এদিকে কিন্তু দেখো এই যে একটু চা বসিয়েছি, দুধ রয়েছে, আমার দুধ রয়েছে, তো সেটা দিয়েই চাটা করব। তো চলো চাটা করে নিই। আর জানো তো জল ভরতে গিয়ে দেখছি জলই নেই, তো জলওয়ালাকে ফোন করেছিলাম, উনি বললো জল দিয়ে যাবে। তো দেখি আসুক সন্ধ্যেবেলা কখন আসে। তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু চা করা হয়ে গেছে, আর এখন চা খাবো। তো অ্যাকচুয়ালি না একটা কথা ভাবছি, আজকে আমি কালকে কোথায় ছিলাম আর আজকে কোথায়, কালকে কোথায় বসে চা খাচ্ছিলাম আর আজকে কোথায় বসে চা খাচ্ছি। অ্যাকচুয়ালি মানুষ কখন কোথায় থাকে, কার কখন কোথায় প্রয়োজন হয় কিছুই বলার নেই, তাই না? মানুষের জীবনটাই অদ্ভুত। আজকে আমি এখানে আছি, কালকে আমি এখানে নাও থাকতে পারি। তা আমাদের কিন্তু জীবনটা অনেকটা যাযাবরের মতন। আর যারা তো মানে অফিসিয়ালি রেগুলারলি ডেলি প্যাসেঞ্জারি করে, জার্নি করে, তারাও জানে লাইফটা না অনেক যুদ্ধের মতন, যুদ্ধ করে বাঁচতে হয়। তো যাই হোক চলো তোমাদের সাথে অনেক বেশি জ্ঞান দিয়ে দিই মাঝে মধ্যে। তো অ্যাকচুয়ালি নিজের জীবনে আমি অনেক কিছু ফেস করে আজকে আমি এই জায়গাটায় পৌঁছেছি। তো এর জন্য না অভিজ্ঞতাটা অনেকটাই বেশি, মানে অনেকটাই বেশি। আর আমি না অনেক ছোটোবেলা থেকে মানে স্ট্রাগল করে বড় হয়েছি। তোমাদেরকে বলেছি যে যখন থেকে বুঝতে শিখেছি, বাবার কাছ থেকে হাত পেতে কোনো দিন টাকা নিইনি, তখন থেকেই ভাবতাম আমাকে কিছু করতে হবে, কিছু নিজের পায়ে দাঁড়াতে হবে। তো সেই সব ভেবে নিজের মতন করে ছোটোবেলা থেকেই জব করি, নিজের চেষ্টায় চাকরি করেছি, ভালো কোম্পানিতে জব পেয়েছিলাম। তো সব কিছু করে আজকে কিন্তু একটা জায়গায় আমি দাঁড়িয়েছি যে হ্যাঁ আমার কিছু না কিছু আর্নিং আসে। তো এটাই অনেকটাই আমি মানে নিজের কাছে নিজেকেই মানে সাকসেস মনে করি। এবার বড় হওয়ারও শেষ নেই আর শিক্ষা নেওয়ারও শেষ নেই। তো আরও শিখবো, আরও বড় হব, অনেক কিছুই চিন্তা ভাবনা রয়েছে মাথার মধ্যে, তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। তো চলো বেশি কথা বলবো না, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই, দিন তারপরে আবার আসছি। হ্যাঁ, তারপরে আমাকে একটু আবার যেতে হবে বৌদির বাড়িতে, তো ওখানে ডেকেছে, তো যাবো, চলো পরে আসছি। বন্ধুরা আমি একটা কুর্তি পরে নিয়েছি আর এখন বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই দেখাবো, তো চলো যাই। এই দেখো বন্ধুরা আমি কিন্তু কাদের বাড়িতে এসেছি দেখো, আর ও এখন পড়াশোনা করছে। আমি প্রথমবার দেখলাম কেউ টিভি চালিয়ে বই পড়ে, এদিকে টিভি চলছে আর এদিকে বই পড়ছে। কি পড়ার স্টাইল এখনকার জেনারেশন, সত্যি কিছু বলার নেই। আর ওদিকে বৌদি রান্না করছে, চলো দেখাই। এই দেখো আজকে বৌদিকে কত সুন্দর লাগছে, শাড়ি পরেছে, একটুখানি স্মাইল করে দাও, খুব সুন্দর লাগছে। এদিকে দেখো রান্না করছে, সবসময় শুধু কাজই করে।
তো এই দেখো রাতের খাবার, আমাদের চিকেন, রুটি আর ভাত। তো এখন চলো আমরা খাবো। এই দেখো এখানে সবাই খেতে বসেছি। তো বন্ধুরা, আমি বৌদিকে বললাম আমি রুটি খাবো না, ভাত খাবো, তাই শুধু ভাতই নিয়ে নিলাম। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদের এখনো খাওয়া দাওয়া হয়নি। তো অনেক গল্প করছিলাম আমরা এতক্ষণ ধরে, অনেক হরর স্টোরি বলছিলাম, অনেক ভূতের গল্প করছিলাম। তো আগে ভূত ছিল, তো আমি তো কোনোদিনও ভূত দেখিনি। তোমরা কি কেউ ভূত দেখেছো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে ভূত দেখেছো, ঠিক আছে? আর কে কে ভূতে ভয় পাও। আমি কিন্তু একটু ভূতে ভয় পাই না, কারণ আমি কোনোদিন দেখিনি। তো বৌদি অনেক ভূতের গল্প বলছিল, আমিও বলছিলাম, আমার বাবা দেখেছে কিন্তু আমি কোনোদিন দেখিনি। আর যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু ইন্টারেস্টিং গল্পগুলো বলো, আমি কিন্তু পরের দিন সেগুলোকে পড়বো, ঠিক আছে? তো চলো, এখন এখানে আছি আর একটু গল্প টল্প করি, তারপরে এখন অলরেডি 10, 10:30 বেজে গেছে। তো একটু পরে বাড়িতে যাব, দেন চলো বাড়িতে গিয়ে অন করবো। এই দেখো বন্ধুরা, এখন কিন্তু অলরেডি রাত 11:30 বাজে আর এখন আমি ঘরে আসলাম। আর এখন কিন্তু এই যে চেঞ্জ করব, দেন তারপরে ফ্রেশ হয়ে তারপরে শুতে যাব। তো চলো আগে চেঞ্জ করে নিই তাড়াতাড়ি করে, তারপরে আসছি। তো বন্ধুরা, সব কিছু কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি আর এখন বাজে 11:55। দেখো, তো 11:55 বাজে, ফ্রেশ হয়ে গেছি, এখন যাব শুতে। তো এখন তো ঘুম আসবেই না, আমার তো এখন অনেক কাজ রয়েছে, ভিডিওটা এডিট করব। আর আমি কিন্তু রাত্রে এডিট করি, দেন সকালবেলা তোমাদের সঙ্গে পোস্ট করি। আর অনেক এনজয় করলাম, অনেক গল্প করছিলাম, তোমাদেরকে তো বললাম ভূতের গল্প, তারপরে অনেক কিছু, অনেক রকম, মানে অনেক কিছু। তো যাই হোক, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বৌদিরা কিন্তু হিন্দিতে কথা বলে। আর তোমাদের সঙ্গে যেহেতু আমি বাংলায় ভিডিও করি, তার জন্য সেই সমস্ত ক্লিকগুলো নিয়ে নিই। আর গল্পের মধ্যে ভিডিও সামনের উপরে যদি ক্যামেরা রাখি, তো সেটা গল্প হয় না, সেটা শ্যুট হয়ে যায়, সেটার মানে রিয়েল হয় না। তো যদি অন্য কেউ থাকতো যে ভিডিও করে দিত আমরা গল্প করছি, সেটা একটা অন্যরকম হতো। দেন ওরকম তো হলো না, তার জন্য আমি ভিডিও করিনি। তো ওখানে অনেকক্ষণ ছিলাম, অনেক আনন্দ, গল্প, এনজয়, খেলাধুলো সমস্ত কিছু হয়েছে, খুব ভালো লাগলো। আর আজকের দিনটা আমি অনেক খুশি, মানে ভীষণ খুশি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমাদের অনেকের রিপ্লাই আমি করতে পারিনি, তো এই ভিডিওতে আর করলাম না, পরের দিনের ভিডিওতে তোমাদেরকে রিপ্লাই করব। কিন্তু একটা রিপ্লাই করতেই হবে, 1 মিনিট দাঁড়াও। তো আগের ভিডিওতে আমাকে সঙ্গীতা কমেন্ট করেছে, ও জানতে চেয়েছে যে আমার মামা বাড়ি মানে অনুপমদের বাড়ি। অ্যাকচুয়ালি অনুপম আমার মামা হয়। তো এটা ঠিক কথা, অনুপম তো আমার মামা হয়, কিন্তু ওদের সাথে আমাদের কেমন সম্পর্ক অবশ্যই তোমাদেরকে বলবো। আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে মনে হয় তোমরা মানে কনফার্ম হতে পারবে। অনুপমের বাবা আমার মায়ের মামা, ঠিক আছে? আর আমার মায়ের মা মানে আমার দিদা, আর অনুপমের বাবা মানে আমার দাদু, ওরা 2 ভাই বোন, নিজের একদম রক্তের, ঠিক আছে? তো অনুপমের বাবা যদি আমার মায়ের মামা হয়, তাহলে অনুপম হচ্ছে আমার মায়ের ভাই। তো সেক্ষেত্রে আমার কিন্তু মামা হবে। আর ওদের বাড়ি আর আমার মায়ের বাপের বাড়ি, ঠিক আছে, মানে আমার দিদা বাড়ি পাশাপাশি, খুব বেশি একটা মানে ডিস্টেন্স নয়, পাশাপাশি। তো আগে অনুপম তো ওখানেই থাকতো, তো আমি মামা বাড়ি গেলে যদি অনুপমদের বাড়ি না যেতাম, অনুপমকে একটা ফোন করলে ও চলে আসতো। কিন্তু এখন ও থাকে গোবরডাঙ্গাতে, মানে আমাদের বাড়ি মসলন্দপুর, ওদের বাড়ি গোবরডাঙ্গা, আমাদের একটা স্টেশন পড়ে। আর আমাদের বাড়ি থেকে বাদুড়িয়া যেতে গেলে পুরোটাই হয় বাসে যেতে হয়, নাহলে ম্যাজিক ফ্যাজিক এই সমস্ত জিনিস যায়, অটোও যায়, অটো করে গেলে অনেকগুলো চেঞ্জ করে করে যেতে হয়, অনেকটা দূরের রাস্তা। আর অনুপম মানে আর আমার মামা বাড়ি দুটো কিন্তু আলাদা। অনুপম আমার মায়ের মামাতো ভাই, আর আমার মামা বাড়ি দুটোই আলাদা। ওটাও মামা বাড়ি, বাট ওটা হচ্ছে আমার মায়ের মামাতো মানে ভাই হয়, মানে মায়ের মামা বাড়ি,
আর এটা আমার মামা বাড়ি, ঠিক আছে? তো অনুপম যদি ওই বাড়িতে থাকতো তাহলে নিশ্চয়ই যেতাম। আর অনুপমের যে দাদা আছে ও আগে খুব আসতো, কিন্তু আমি যতদূর জানি ঠিকঠাক বাড়ি ঘরে সবসময় থাকে না, কাজ বাজে থাকে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সেইভাবে যাইনি। আর আমি গিয়েছিলাম একটা দরকারে, যদি ঘুরতে যেতাম মা বাবাকে নিয়ে দেন তখন হয়তো যেতাম। বাট আমি যে গেছিলাম যখন একটা কাজে, তো সেখান থেকে আমি একা একা আর যাইনি। আর তোমরা দেখেছো আমি কিন্তু বেশিক্ষণ থাকিনি, গিয়ে চলে এসেছিলাম। মানে হয়তো 2-3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু করেছি। তো যাই হোক, ক্লিয়ার হলো তোমাদের এবার? আর অনেকেই কমেন্ট করেছো যে আমি কেন আগের দিন ভিডিও দিইনি। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে সব সময় ভালো লাগে না, কখনো কখনো নেগেটিভ এনার্জিও কাজ করে। তো নেগেটিভ এনার্জির জন্য আমি আসিনি, কারণ পরের দিনও কিন্তু আমি বলেছিলাম যে হ্যাঁ বিডিও অফিস যাব। তো ওই একই ভিডিও হয়ে গিয়েছিল বলে আর আমি কিছু ভিডিও আপডেট মানে তোমাদের সামনে আপলোড করিনি, বুঝেছো? তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগের জন্য ওয়েট করো। তো এখানেই শেষ করলাম, সবাইকে গুড নাইট, টাটা।